একদিন দুই বন্ধু নিজেদের মধ্যে গল্প করছিল। প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধুকে জিজ্ঞেস করল, তুই দিনে কত ঘন্টা কাজ করিস? দ্বিতীয় বন্ধু উত্তর দিল, প্রায় 12 ঘন্টা। এর মধ্যে 7-8 ঘন্টা চাকরিতে আর 3-4 ঘন্টা আমার পার্ট টাইম জব করি। তারপর দ্বিতীয় বন্ধু আবার প্রথম বন্ধুকে জিজ্ঞেস করল, তুই দিনে কত ঘন্টা কাজ করিস? প্রথম বন্ধু হাসি দিয়ে বলল, আমি দিনে 400 ঘন্টা কাজ করি। শোনার সাথে সাথে দ্বিতীয় বন্ধুর মনে হল এটা অসম্ভব। আর আপনারাও হয়তো ভাবছেন, একজন মানুষ দিনে 400 ঘন্টা কাজ করে কিভাবে? কারণ দিনে তো মাত্র 24 ঘন্টাই থাকে। তখন প্রথম বন্ধু আসল রহস্যটা খুলে বলল। সে একটা কনসালটেন্সি ফার্ম খুলেছে, যেখানে মোট 50 জন কর্মচারী আছে। প্রতিটি কর্মচারী দিনে গড়ে 8 ঘন্টা কাজ করে। এবার যদি হিসেব করেন, 50 জন গুণ 8 ঘন্টা সমান সমান 400 ঘন্টা। এখানে দ্বিতীয় বন্ধু আসলে আর্নড ইনকাম বা কাজ করে রোজগার করা আয় নিয়ে কথা বলছিল, কিন্তু প্রথম বন্ধু কথা বলছিল বিজনেস ইনকাম বা ব্যবসায়িক আয় নিয়ে। আর এই জায়গাটাতেই বড় পার্থক্য আছে, কারণ পৃথিবীর প্রায় 90% মানুষ শুধুই আর্নড ইনকামের উপর নির্ভর করে অর্থ উপার্জন করে। যেখানে আপনি যত ঘন্টা কাজ করবেন তত ঘন্টারই টাকা পাবেন। কিন্তু সমস্যা হলো, একজন সাধারণ মানুষ দিনে 20 ঘন্টার বেশি কাজ করতেই পারবে না। তাহলে আপনার আয়ের একটা সীমাবদ্ধতা থেকে যাবে। আর এই কারণে বেশিরভাগ মানুষ কখনোই ফাইন্যান্সিয়াল ফ্রিডম বা আর্থিক স্বাধীনতা অর্জন করতে পারে না। অন্যদিকে একজন মিলিয়নিয়ার কিন্তু কখনোই শুধু একটাই আয়ের উৎসের উপর নির্ভর করে না। তাদের আয় আসে বিভিন্ন দিক থেকে। কিছু আয় থাকে অ্যাক্টিভ ইনকাম, সরাসরি কাজ করে উপার্জন করা। কিছু থাকে প্যাসিভ ইনকাম, একবার কাজ করে দীর্ঘদিন আয় চলতে থাকা। কিছু আয় বেশি ট্যাক্সযোগ্য হয়, আবার কিছু আয় প্রায় ট্যাক্স ফ্রি। অনেক সময় বলা হয় যে একজন মিলিয়নিয়ারের কমপক্ষে 7টা আয়ের উৎস থাকে, কিন্তু সত্যি কথা হলো সবার ক্ষেত্রে তা একেবারে বাধ্যতামূলক নয়। তবে হ্যাঁ, তাদের আয়ের উৎস কখনোই একটিতে সীমাবদ্ধ থাকে না, বরং 2, 3 বা 4 ধরনের আয়ের উৎস একসাথে মিলে তাদের আর্থিক সাম্রাজ্য গড়ে তোলে। চলুন এখন দেখি সেই 7টি আয়ের উৎস যেগুলো মিলিয়নিয়াররা পছন্দ করেন। 1. আর্নড ইনকাম বা উপার্জিত আয়। এটাই সবচেয়ে সাধারণ আয়ের উৎস। একে অনেক সময় অ্যাক্টিভ ইনকামও বলা হয়। এখানে আপনি নিজের সময় দিয়ে কাজ করেন, আর যতক্ষণ কাজ করবেন ততক্ষণই টাকা পাবেন। কিন্তু কাজ বন্ধ করলেই আয়ও বন্ধ হয়ে যাবে। প্রত্যেক মানুষ এখান থেকেই শুরু করে। একজন দারোয়ান থেকে শুরু করে একজন সিইও পর্যন্ত সবাই প্রথমে আর্নড ইনকাম দিয়েই তাদের জার্নি শুরু করে। এটা আসলেই নিরাপদ একটা উপায় শুরু করার জন্য। কিন্তু দীর্ঘ সময় এখানে আটকে থাকা বিপজ্জনক, কারণ আপনি এখানে সময় অনুযায়ী টাকা পান। দিনে 24 ঘন্টার মধ্যে সীমিত কাজ করে সীমিত পরিমাণ টাকা আয় করা যায়। আর্নড ইনকাম শুরু করার জন্য ঠিক আছে, কিন্তু কিছু সময় পরে অবশ্যই অন্য আয়ের উৎস গড়ে তুলতে হবে, কারণ এই আয় খুব বেশি ট্যাক্সযোগ্য। আপনি যত বেশি আয় করবেন তত বেশি ট্যাক্স দিতে হবে। অনেক সময় ট্যাক্স 30% বা তারও বেশি হতে পারে। মানে শেষ পর্যন্ত আপনার আয়ের প্রায় অর্ধেক সরকার নিয়ে নেবে। 2. বিজনেস ইনকাম বা ব্যবসায়িক আয়। এটা সেই আয় যেখানে আপনি একজন কর্মচারী থেকে উদ্যোক্তায় পরিণত হন। বিজনেস ইনকাম মানে হলো কোনো পণ্যকে তার বাজার মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করা, তা সেটা ফিজিক্যাল প্রোডাক্ট হোক কিংবা ডিজিটাল প্রোডাক্ট। ব্যবসায়িক আয়ও 2 ধরনের হতে পারে: অ্যাক্টিভ বিজনেস ইনকাম, প্যাসিভ বিজনেস ইনকাম। উদাহরণ: ধরুন আপনি নিজ হাতে হ্যান্ডক্রাফট আইটেম বানান এবং বিক্রি করেন, তবে সেটা অ্যাক্টিভ বিজনেস ইনকাম। এখানে যতক্ষণ কাজ করবেন ততক্ষণই টাকা পাবেন, কিন্তু এটাকে বড় স্কেলে নেওয়া কঠিন। অন্যদিকে যদি আপনি শুধু ডিজাইন করেন কিন্তু সেটা বানায় অন্য কেউ, যেমনটা বড় ব্র্যান্ডগুলো করে, তাহলে সেটা প্যাসিভ বিজনেস ইনকাম। এখানে একবার সিস্টেম তৈরি করলে বা কর্মচারী নিয়োগ করলে আপনার হাতে ফ্রি সময় থেকে যায়। সেই সময়ে আপনি আরো নতুন আয়ের উৎস তৈরি করতে পারেন। তাই যে কোনো ব্যবসা শুরু করার আগে দেখে নিতে হবে সেটি কতটা স্কেলেবল, অর্থাৎ বড় পরিসরে নেওয়া সম্ভব। 3. ইন্টারেস্ট ইনকাম বা সুদ আয়। এটা বিশ্বের সবচেয়ে পুরনো ব্যবসার মডেল। কথায় আছে যে টাকা টাকাকে টানে। এখানে আপনার টাকা আপনার জন্য কাজ করে। যখনই আপনি কাউকে টাকা ধার দেন এবং এর বিনিময়ে সুদ পান, তখন সেটাকে ইন্টারেস্ট ইনকাম বলা হয়। এটা পুরোপুরি প্যাসিভ ইনকাম, কারণ একবার টাকা বিনিয়োগ করলেই আপনাকে আর সক্রিয়ভাবে কাজ করতে হয় না। বাংলাদেশে ইন্টারেস্ট ইনকামের কিছু সাধারণ উদাহরণ হল ব্যাংকের এফডি বা ফিক্সড ডিপোজিট, ডিপিএস বা সঞ্চয় স্কিম, সরকারি সঞ্চয়পত্র বা বন্ড ইত্যাদি। 4. ডিভিডেন্ড ইনকাম বা লভ্যাংশ আয়।
ডিভিডেন্ড ইনকাম তখন আসে যখন আপনি কোনো কোম্পানির শেয়ার কেনেন, তখন কোম্পানির আয়ের একটা অংশ আপনি লভ্যাংশ হিসেবে পান। সাধারণত প্রতি 3 মাসে বা কোয়ার্টারলি কোম্পানিগুলো তাদের শেয়ার হোল্ডারদের লভ্যাংশ ঘোষণা করে। তবে সব কোম্পানি লভ্যাংশ দেয় না। কেউ কেউ লভ্যাংশ না দিয়ে পুরো লাভ আবার কোম্পানির মধ্যেই রিইনভেস্ট করে দেয়। এতে আপনার বিনিয়োগ আরো দ্রুত বেড়ে যায়। ধরুন আপনার কাছে কোনো কোম্পানির 10,000 শেয়ার আছে। যদি সেই কোম্পানি প্রতি শেয়ারে 5 টাকা করে লভ্যাংশ ঘোষণা করে, তবে আপনি মোট 50,000 টাকা পাবেন। ডিভিডেন্ড ইনকামের বড় সুবিধা হলো এতে ট্যাক্স বেনিফিট পাওয়া যায়। 5. রেন্টাল ইনকাম বা ভাড়া আয়। রেন্টাল ইনকাম মানে হলো আপনার কোনো জিনিস অন্যকে ব্যবহার করার জন্য দিয়ে এর বিনিময়ে ভাড়া নেওয়া। এটাও প্যাসিভ ইনকামের একটি ধরন। বহু মানুষ ভাবে শুধু প্রপার্টি ভাড়া দিয়ে রেন্টাল ইনকাম করা যায়, কিন্তু এটা সঠিক নয়। আপনি অনেক ছোট জিনিস দিয়েও রেন্টাল ইনকাম করতে পারেন, যেমন ইভেন্টের জন্য সাউন্ড সিস্টেম বা মাইক ভাড়া দেওয়া, গাড়ি ভাড়া দেওয়া, ফটোগ্রাফি ভিডিওগ্রাফি ইকুইপমেন্ট ভাড়া দেওয়া, কিংবা ছোট ব্যবসায়িক যন্ত্রপাতি ভাড়া দেওয়া। তাই ভাড়া আয়ের জন্য বিশাল বিনিয়োগের প্রয়োজন নেই, ছোট বিনিয়োগ দিয়ে শুরু করা সম্ভব। 6. ক্যাপিটাল গেইন ইনকাম বা মূলধনী লাভ। এটা এমন একটি আয়ের উৎস যা সত্যিই কাউকে মিলিয়নিয়ার বানিয়ে দিতে পারে। এখানে আমরা বিভিন্ন সম্পদ যেমন জমি, ফ্ল্যাট, শেয়ার ইত্যাদি কিনে রাখি এবং ভবিষ্যতে বেশি দামে বিক্রি করি। উদাহরণ, আপনি যদি 1 লাখ টাকায় শেয়ার কিনেন এবং পরে সেটি 1,50,000 টাকায় বিক্রি করেন, তাহলে আপনার লাভ হল 50,000 টাকা। ঠিক একইভাবে ধরুন আপনি 20 লাখ টাকায় একটা জমি বা ফ্ল্যাট কিনলেন এবং কয়েক বছর পর সেটি 50 লাখ টাকায় বিক্রি করলেন, তাহলে আপনার লাভ হল 30 লাখ টাকা। এটা কিন্তু বিজনেস ইনকাম থেকে আলাদা, কারণ এখানে আপনি কোনো প্রোডাক্ট বানাচ্ছেন না বা সার্ভিস দিচ্ছেন না, আপনি শুধু সম্পদ ধরে রাখছেন আর সময়ের সাথে তার দাম বাড়ছে। কিন্তু সমস্যা হলো আমরা অনেক সময় এমন জিনিসে টাকা খরচ করি যার দাম সময়ের সাথে কমতে থাকে, যেমন গাড়ি, মোবাইল ফোন, টিভি ইত্যাদি। কিন্তু ক্যাপিটাল গেইন পেতে হলে আপনাকে বিনিয়োগ করতে হবে এমন জিনিসে যার দাম ভবিষ্যতে বাড়তে পারে, যেমন জমি, ফ্ল্যাট, সোনা, রূপা বা ভালো কোম্পানির শেয়ার। 7. রয়্যালটি ইনকাম বা রয়্যালটি আয়। এটা সাধারণত বেশি দেখা যায় কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে, যেমন সঙ্গীত শিল্পী, লেখক বা ভিডিও ক্রিয়েটর। এটা এক ধরনের ধারাবাহিক আয়, মানে আপনি একবার কোনো কাজ করবেন আর সেই কাজ বারবার বিক্রি বা ব্যবহার হলে প্রতিবারই আপনি আয় পাবেন। উদাহরণ, একজন মিউজিক আর্টিস্ট গান বানালেন, সেই গান যতবারই ইউটিউব, স্পটিফাই বা যে কোনো মিউজিক প্ল্যাটফর্মে বাজবে ততবারই তিনি আয় করবেন। একজন লেখক যদি কোনো বই লেখেন, সেই বই যতবার বিক্রি হবে প্রতিবারই তিনি আয় পাবেন। এমনকি যদি সেই বই নিয়ে সিনেমা, গেম বা থিম পার্কও তৈরি হয়, তবুও তার রয়্যালটি চলতেই থাকবে। অর্থাৎ আপনি একবার কাজ করলেন, কিন্তু সেই কাজকে ভিন্ন ভিন্ন ফর্মে রূপান্তর করে দীর্ঘদিন ধরে আয় করতে পারবেন। আপনাকে একসাথে 7টা আয়ের উৎস করতে হবে না, প্রথমে একটি আয়ের উৎস গড়ুন। যখন সেখান থেকে আয় আসতে শুরু করবে, তখন ধীরে ধীরে অন্য আয়ের উৎস গড়ুন। অধিকাংশ মানুষ 1-2 ধরনের আয়ই জানে, কিন্তু আপনার যত বেশি আয়ের উৎস থাকবে, আপনার জীবন তত বেশি নিরাপদ, বিলাসী এবং স্বাধীন হবে। বন্ধুরা, আজকের ভিডিও থেকে নিশ্চয়ই আপনারা অনেক নতুন কিছু জানতে পারলেন। আমরা চেষ্টা করি আপনাদের সামনে এমন সব ব্যবসার গল্প, আইডিয়া আর অনুপ্রেরণামূলক তথ্য তুলে ধরতে, যেগুলো আপনার জীবন আর ভবিষ্যৎকে বদলে দিতে পারে। পৃথিবীতে সফলতার রাস্তা কখনো সহজ নয়, কিন্তু সঠিক জ্ঞান, ধৈর্য আর সঠিক সিদ্ধান্তই পারে আপনাকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিতে। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তবে একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনারা নিজের বন্ধুদের সাথে ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপে এই ভিডিও শেয়ার করতে পারেন, যাতে তারাও এই তথ্য থেকে উপকৃত হয়। আর হ্যাঁ, যারা এখনো আমাদের চ্যানেল বিজনেস প্যাসেঞ্জার ডিকেতে নতুন, তাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, কারণ আমরা নিয়মিতভাবেই আপনাদের জন্য ব্যবসা, অনলাইন ইনকাম, সফল উদ্যোক্তার গল্প এবং নতুন নতুন আইডিয়া নিয়ে ভিডিও বানাই। সাবস্ক্রাইব করলে আমাদের প্রতিটি নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে চলে আসবে। তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের পরিবারের অংশ হয়ে যান। পরবর্তী ভিডিওতে আবারও হাজির হব নতুন আরেকটি চমকপ্রদ ব্যবসার গল্প বা আইডিয়া নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিজের স্বপ্ন পূরণের পথে নির্ভীকভাবে এগিয়ে চলুন।